এই ভাবি, সকাল হয়ে গেল, এখনো রান্না শেষ হয়নি, নাকি আজ আবার আমাদের না খাইয়ে রাখার প্ল্যান? না মিতু, ভাত বসানো ছিল, ডালটা একটু দেরি হলো, এক্ষুনি হয়ে যাবে। ওহ, এক্ষুনি হবে মানে আবার আধ ঘন্টা পর, তাই তো? বিয়ের আগে তো অনেক গল্প শুনেছিলাম, খুব নাকি কাজ জানে। আমি চেষ্টা করছি, প্রথম থেকেই তো আমি একাই রান্না করি। চেষ্টা আর কাজ এক জিনিস না ভাবি, সংসার চালাতে হলে শুধু মিষ্টি কথা বললেই হয় না। আমি কাউকে কষ্ট দিতে চাই না। রিনা, আজ একটা কথা পরিষ্কার করে বলছি, এই বাড়িতে যা অশান্তি হচ্ছে তার বড় একটা কারণ তুমি নিজেই। আমি জানি তোমার চোখে হয়তো সবটাই আমার দোষ, কিন্তু বিশ্বাস করো সোহেল, আমি কখনো চাইনি এই বাড়িতে অশান্তি হোক। আমি শুধু ভেবেছিলাম চুপ থাকলে, সহ্য করলে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। এই চুপ থাকাটাই সমস্যা। তোমার এই নীরবতা সবাইকে তোমার বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। চুপ থাকি কারণ আমি ভয় পাই, একটা কথা বললে 10টা কথা শুনতে হবে, এই ভয় আমাকে প্রতিদিন গ্রাস করে। আমি নতুন মানুষ এই বাড়িতে, তাই ভেবেছি আগে মানিয়ে নি। মানিয়ে নিতে গিয়ে তুমি পরিস্থিতি আরো খারাপ করছো। হয়তো তাই, কিন্তু তুমি কি জানো প্রতিদিন কতটা ভেঙে নিজেকে জোড়া লাগাই? ভোরে উঠি, কাজ করি, হাসার চেষ্টা করি, তারপরও যদি বলা হয় আমি কিছুই পারি না, তখন নিজের অস্তিত্বটাই প্রশ্ন হয়ে যায়। আমি সারাদিন কাজ করে এসে শান্তি চাই। আমি কি শান্তি চাই না সোহেল? এই সংসারটাই তো আমার সব। বাবার বাড়ি ছেড়ে এসেছি, নিজের পরিচয় ছেড়ে এসেছি, শুধু এই বাড়িটাকে আপন ভাবতে চেয়েছিলাম। তোমার আচরণে আমার বোনেরা কষ্ট পাচ্ছে। আমি কাউকে কষ্ট দিতে চাইনি, কিন্তু যদি কেউ প্রতিদিন আমাকে ছোট করে, আমার কাজ, আমার কথা, এমনকি আমার নীরবতাও ভুল ব্যাখ্যা করে, তখন আমি আর কি করব? সংসার চালাতে গেলে শক্ত হতে হয়। আমি শক্ত না হলে এতদিন টিকে থাকতাম না, কিন্তু শক্ত হওয়ার মানে যদি নিজের অনুভূতিগুলো মেরে ফেলা হয়, তাহলে সেই শক্তি আমি শিখিনি। আমি চাই না বোনদের সাথে আমার সম্পর্ক নষ্ট হোক। আমি কোনোদিন চাইনি তুমি তাদের থেকে দূরে যাও। আমি শুধু চেয়েছি আমাকে একটু মানুষ হিসেবে দেখা হোক। আমি বউ, কিন্তু তার আগে আমি একজন মানুষ। তোমার জন্যই আমাকে বারবার জবাবদিহি করতে হয়। আমার জন্য না সোহেল, এই পরিস্থিতির জন্য, যেখানে একজন মেয়ে সব সহ্য করলে ভালো, আর মুখ খুললেই তাকে দোষী বানানো হয়। তুমি তাহলে কি চাও? আমি খুব বড় কিছু চাই না, শুধু চাই তুমি অন্তত বুঝো আমি ইচ্ছে করে কারো বিরুদ্ধে যাই না, আমি শুধু ভেঙে পড়লেও চুপ করে থাকি। আগামী দিনে আমি আর অভিযোগ শুনতে চাই না। আমি চেষ্টা করব, কিন্তু যদি একদিন আমি আর চুপ থাকতে না পারি, তখন দয়া করে ভাববে আমি খারাপ বলে নয়, আমি মানুষ বলেই কথা বলছি। রিনার বুকের ভেতরটা হঠাৎ করে খুব ভারী হয়ে উঠল। সোহেলের কথাগুলো যেন একটার পর একটা পাথরের মতো তার বুকে আঘাত করছিল। কিছু বলার শক্তি আর তার রইল না। চুলার আগুন নিভিয়ে, চোখের জল লুকিয়ে রিনা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এল। বাড়ির উঠোন পেরিয়ে সন্ধ্যার নরম আলোয় সে দাঁড়িয়ে পড়ল একা। এই বাড়িতে এসে প্রথমবার মনে হল সে ভীষণ একা। যে সংসারকে আপন ভেবেছিল, সেই সংসারেই আজ তার জায়গাটা সবচেয়ে অনিশ্চিত। মুঠোফোনটা হাতে নিল রিনা, কিছুক্ষণ চুপ করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর কাপা আঙুলে মায়ের নম্বর ডায়াল করল। মায়ের কণ্ঠ শোনার আগেই রিনার চোখ ভিজে উঠল। কথাগুলো যেন গলার ভেতর আটকে গেল। বাইরে আকাশটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল, ঠিক যেমন করে অন্ধকার নেমে আসছিল রিনার মনেও। হ্যালো মা, কণ্ঠটা এমন কেন রে? কাঁদছিস নাকি? না মা, মানে ঠিক কাঁদছেও না, আবার হাসতেও পারছি না। এই মাঝামাঝি অবস্থাটাই সবচেয়ে কষ্টের রে। কি হয়েছে বলতো? মা, আজ খুব একা লাগছে। এই বাড়িতে থেকেও যেন আমি কারও নই। একা লাগা মানেই তুই একা নারী না। কষ্ট পেলে তো আমার কথা মনে পড়ছে, এইটাই প্রমাণ। সবাই বলে আমার জন্য নাকি সংসারে অশান্তি, আমি কিছু না বললেও দোষ আমারই হয়। শোন মা, সব ঘরেই প্রথম দিকে এমন হয়, নতুন মানুষ গেলে সহজে মেনে নেওয়া যায় না। আমি তো খারাপ হতে চাইনি মা, শুধু শান্তিতে থাকতে চেয়েছিলাম। শান্তি চাইতে গিয়ে নিজেকে হারাস না। মনে রাখিস, চুপ থাকা সবসময় শক্তির লক্ষণ না, আর কথা বলাও সবসময় খারাপ কিছু না। কিন্তু কথা বললে যদি সংসার ভেঙে যায়,
যে সংসার সত্যি শক্ত সেটা সত্য কথায় ভাঙে না মা, বরং মিথ্যে চুপে ভেতর থেকে ভাঙে। তুমি কি মনে করো আমি ভুল করছি? না রে, তুই কেবল শেখার পথে আছিস, কোথায় থামতে হবে আর কোথায় নিজেকে বাঁচাতে হবে। আজ খুব খারাপ কথা শুনেছি মা, সব কথা গায়ে লাগাস না। মানুষ রাগে অনেক কিছু বলে, কিন্তু তার মানে এই না যে তুই সেই কথাগুলো। তোমার কথা শুনে বুকটা হালকা লাগছে মা, এই জন্যই তো মা আছি। মনে রাখিস, তুই একা না, আমি আছি। তোর শক্তিটাও তোর ভেতরেই আছে। আমি চেষ্টা করব নিজেকে একটু শক্ত রাখতে, এইটুকুই যথেষ্ট আজকের জন্যে। সব সমস্যার সমাধান একদিনে হয় না। ধন্যবাদ মা, তোমার সাথে কথা বলে আমি এখন অনেক শান্ত। যখনই মন ভারী হবে ফোন করবি। মা তো শুধু তোরই। ভালো থাকো মা, তুইও ভালো থাকিস মা, আল্লাহ ভরসা। মায়ের সাথে কথা বলার পর রিনা অনেকটা হালকা মনে করল। সব কষ্ট মুহূর্তে শেষ হয়নি, কিন্তু বুকের ভেতরের অস্থিরতাটা একটু শান্ত হয়েছে। সে ফোনটা নামিয়ে ধীরে ধীরে ঘরের দিকে ফিরল। এই বাড়ি, এই মানুষগুলো সবকিছু ছেড়ে যাওয়ার কথা সে ভাবেনি। সে শুধু চেয়েছিল নিজের জায়গাটা বুঝে নিতে। ঘরে ঢুকে রিনা আবার কাজ শুরু করল। কেউ ক্ষমা চাইল না, কেউ কিছু বুঝল বলেও মনে হল না। তবুও রিনার ভেতরে একটা বদল ঘটেছে। আজ সে বুঝেছে সব সহ্য করাই গুণ নয়, আর সব চুপ থাকাই শান্তি নয়। পরের দিনও সংসার চলবে, কথা হবে না হবে, কিছু বদলাবে কিছু বদলাবে না, কিন্তু রিনা আর আগের রিনা নয়। তার ভেতরে এখন একটুখানি শক্তি আছে, নিজেকে হারিয়ে না ফেলার শক্তি।